নমস্কার সবাইকে বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো গিয়ে এসেছি দিদির বাড়িতে। এখনই ঘুম থেকে উঠলাম। বিকজ আমার মামুনির অন্নপ্রাশন, মানে আমার দিদির মেয়ে। আমি ওকে মামুনি, পুচকি, পুচকু মানে সব কিছু বলে ডাকি। আমার খুব আদরের ও। তো ওরই আজকে মুখে ভাত। তো সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছি হলো গিয়ে একটু মার্কেটিং করতে। বিকজ মার্কেটিং হয়ে গেছে কিন্তু বাড়িতে লোকজন এসছে। তো মানে তাদের জন্যই দিদিভাই, মা, পুচকি আর আমি কেনাকাটি করতে যাচ্ছি। আমি যাচ্ছি বিকজ যাতে একটু হেল্প হয়, না হলে তারপরে আমরা দেখো বাজার থেকে চলে এসেছি। আর এখানে দেখো কত শাড়ি, বাচ্চাদের জন্য জামা কাপড়, মানে অনেক। দেখো এখান দিয়ে আর পুচকির জন্য শাড়ি আনা হয়েছে। তারপরে হলো কি সবাই ফ্রেশ ট্রেশ হয়ে জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তাই এই দেখো দিদিভাইও রেডি হয়ে গেছে, দিদিভাইও যাচ্ছে জল ভরতে। আর সাথে যাচ্ছে অনেক লোক। আর এই দেখো আমার মাম্মামও দাঁড়িয়ে আছে পানের থালা হাতে নিয়ে। আর দেখো এখনকার মানে অনুষ্ঠান বলতে বা কিছু বি ফেস্টিভ্যাল বলতে ফটোটা মেন। এখানে 3টে ফটোগ্রাফার চলে এসছে, বাট পুচকি একটুও পোজ দিচ্ছিল না। এমনি ফোনে সবসময় মামামটা না পোজ দেয়, ভিডিও বানায়, বাট এখন যাচ্ছি না। আর টোটো করে সবাই এখন জল ভরতে যাচ্ছে, বাট আমি যাচ্ছি না বিকজ আমার এই রোদটা না একদমই যেতে ইচ্ছে করছিল না। তো আমি স্নান টান করে উপরে চলে তাই ভাবলাম দিদি ভাইয়ের রুমটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। বাট এখন দিদিভাই এই উপরতলায় থাকে না, এটা দিদিভাইয়েরই রুম। এই দেখো কত জিনিস, বাবা এত দাম! এই ফুলের যে এখন কি দাম! পুচকির জন্য গয়না বানাতে গেছিলাম, কত টাকা লাগলো! শুধু একটা মালা, দুটো বালা আর মাথায় যে টোপরের মতো ওইটা। তো দিদিভাই যেহেতু থাকে না এই রুমে, তাই ঘরটা একটু এলোমেলো হয়ে আছে। আর লোকজন এসছে তো তার জন্য আরও এলোমেলো হয়ে আছে, নাহলে এমনি গোছানো থাকে। বিকজ পুচকিকে নিয়ে ওপরতলায় থাকে না, কারণ জিজু তো সবসময় বাড়ি থাকে না, জিজু নিজের কাজে থাকে চেম্বারে। তো এর জন্য। আর দেখো তারপরে পুচকিরা চলে এসেছিলো, পুচকির সাথে একটু ভিডিও করে জানি না কেন এই ক্যামেরাম্যানগুলো আমাকেই এই কাজটা দিবে। প্লিজ একটু ব্যাগটা রেখে দাও বা এটা একটু হেল্প করো। আর দেখো এখানে পুচকিকে ফটো তোলা হচ্ছিল। আর তারপরে এখানে বসানো হয়েছিল ঠাম্মির কোলে। বিকজ ওদের মধ্যে একটা রিচুয়াল যে ঠাম্মি বা দাদু ভাই খাওয়ায়। তো যেহেতু পুচকির দাদু ভাই নেই, তো পুচকির ঠাম্মাই খাওয়াচ্ছে। আর এখানে কত খাবার দাবার ছিল, ও মাই গড! তো তারপরে এখানে না আমার মাম্মাম আশীর্বাদ করে দিল। আর আমাদের বাড়ি থেকে দিয়েছে হলো সোনার চেন, গোল্ডের। আর যেহেতু দিদিভাই না রূপোর চামচ বানিয়েছে পুচকিকে, বিকজ দিদিভাইয়ের আশা যে আমার মেয়ে রূপোর চামচে খাবে। তো এর জন্য এখানে বানিয়েছে। আর দেখো মাম্মাম কত হ্যাপি হচ্ছিল, বিকজ মাম্মা ওকে অনেকটাই বেশি ভালোবাসে। আর দেখো লাল টুকটুকে একদম বোর মতন বসে আছে চুপটি করে। আর কে যেন টাকা দিয়ে আশীর্বাদ করেছিল, আর টাকাটা দেখো খাচ্ছে, মানে কি যে করছে, তখন থেকেই খাচ্ছিল। তারপরে মাম্মা চেন পড়াচ্ছিল আর ঢুল 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 করে হিলছিল একদমই। মানে এত আমার সোনাটা যে এত কিউট, কি বলবো! জানি না কেন, জানি না ওর প্রতি আমার একটা আলাদাই টান। আর এই দেখো এখানে কত খাবার দাবার। তারপর ওর বড় জেঠু আশীর্বাদ করলো। আর খাবারে ছিল হলো কুমড়ো ভাজি, আলু ভাজি, ভেন্ডি ভাজি, উচ্ছে ভাজি। আর তারপরে ছিল ভেজ ডাল, মাছের ঝোল, একটা বড় মাছের মাথা। দেন তারপরে ছিল হলো পায়েস, স্যালাড, ফ্রুট, আর আইসক্রিম, চিপস, চকলেট, ক্যাডবেরি। আরও কী কী ছিল আমার তো মনে পড়ছে না। তো তোমরা দেখতে পারবে দেখো। আর এটা হলো পুচির জেঠিমা। আর ওইখানে দেখো কত কিছু তো ভুলে গেছি, পাঁপড় চাটনি যেটা নর্মাল থাকে। এই দেখো এখানে ওই যে হলো ওইটার উপর চামচ ছিল। ও আরেকটা দই ছিল। মানে আমি আরও আছে কিছু, আমি ভুলে যাচ্ছি সব কিছু বলতে। তারপর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, বিকজ ভাবলাম কি এটা একটু শেয়ার করবো সবার সাথে। তারপর শাড়ি চেঞ্জ করে, মানে এত গরম লাগছিলো, শাড়িটা খুলে তারপরে ওকে এমনি নর্মাল ড্রেসে তা পরানো হলো। তারপরে এটা দিয়েছে হলো পুচকির হলো বড় মাসিমণি, যেহেতু আমার বড় দি ভাই, এটা দিয়েছে মানে আন্টি, যেহেতু পুচকিরাও পুচুকে দিয়েছিল। এখানে দেখো উপরে ছাদে চলে এসেছি, প্রচুর ফটোশ্যুট হচ্ছে এখানে, আমরাও অনেক ফটো তুলেছি। তো তারপরে দেখো এখানে কত রকমভাবে ফটোটা শ্যুট করছিল, বেলুনস দিয়ে, খেলনা দিয়ে।
আর ও তো ভালো করে বসতে পারে না, ওকে বসিয়ে বসিয়ে মানে ফটো তুলবে বলছিল, বাট দিদিভাই ধরে রাখছিল, বলছিল না পিলো আমার দিয়ে মেয়ে পড়ে গেলে। দিয়েছিলাম হ্যাঁ, আর রানিং তারপরে আমরা ক্যামেরায় চারি ফটো সাইড হয়েছিল। তো তারপরে মানে বসাও দেখা গেছে, তো হয়ে গেছে সন্ধ্যা। তারপরে আমি আর কিছু দেখাতে পারলাম না, টায়ার্ড লাগছিল। তারপরে দেখো সন্ধ্যার সময় আমি রেডি ফেডি হয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার লুকটা কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? এত গরম ছিল তো কি চলো বলবো, এবার বাট নিচে ফ্যান যাওয়া যাক, ছিল। নিচে দেখি। এই দেখো এখানে আমার মামা আমাকে বলছিল যা একটু ডান্স কর, একটু ডান্স কর। আমি না ডান্স করছিলাম না, আর এখানে দেখো সবাই এত মস্তি করে ডান্স করছিল। তারপরে আমিও একটু করে নিচ্ছিলাম, বাট আমি যদি এখন ডান্স করি তো আমি ভিডিও করবো কী করে? এর জন্য আমি ডান্স করব একটু পরে, আমি ভিডিও ক্লিপগুলো নেব তারপরে। তো এখানে দেখো সবাই ডান্স করছিল অনেক মস্তি করে, আমার মাসিমারা, কাকু। তারপরে এখানে দেখো জিজুর যেহেতু বাবা নেই, তো ওনার এটা সমাধি। তো তারপরে লোকজন খাবার খেতে বসে গেছিলো, এই দেখো এখানে খাবার তারপর আমি খাচ্ছিল। খেয়ে দিয়ে ওপরে চলে যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে, বিকজ আমার না একদমই ভালো লাগছিল না, টায়ার্ড ছিলাম। আর আমি খাবারটাও দেখাতে পারিনি। খাবারে ছিল 2 টাইপের ডাল, মাছের ঝোল, দেন পাঁপড়, চাটনি, তারপরে আরও ডান্স রাইস দেখাচ্ছি বগেরা তো এরকম ভাবলাম অনেক তোমাদের কিছু সাথে একটু ছিল। শেয়ার করি। আর আমি না প্রচণ্ড টায়ার্ড, তাই ড্রেস ফ্রেস খুলে আমি এখন ঘুমাবো। আমি আর পারছি না সত্যি, কি বলবো। আর আমি এটা এখন আজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, টাটা, বাই বাই।